আসসালামু আলাইকুম একাদশ ভর্তি ইচ্ছুক শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা ইতিমধ্যেই একাদশ ভর্তির জন্য সাইন আপ করেছো এবং আবেদন সম্পন্ন করতে পেরেছো তারা তো আবেদন করতে পারলাই, এবং যারা পেমেন্ট জটিলতায় আবেদনটি করতে পারোনি তারা কিভাবে সহজে আবেদন করতে পারবে সেই বিষয়ে কিন্তু শিক্ষা বোর্ড থেকে এবং exiclassadmission.gov.bd এই ওয়েবসাইট থেকে কিন্তু একটি প্রক্রিয়া বলে দেওয়া হয়েছে। তোমরা নিচে লক্ষ্য করো, আবেদনকারীদের আবেদন ফি পরিশোধ সংক্রান্ত সমস্যা লাঘবের নিমিত্তে বিকাশের মাধ্যমে সরাসরি আবেদন ফি পরিশোধের ব্যবস্থা করা হয়েছে। অর্থাৎ তোমরা চাইলেই এখন বিকাশের মাধ্যমে সরাসরি আবেদনটি পেমেন্ট করতে পারবা, আবেদন ফিটি পেমেন্ট করতে পারবা। তোমাদের যে সমস্যাটি ছিল সেই সমস্যাটি আর হবে না। তো এখানে তারা একটি লিঙ্ক দিয়েছে এবং সেখানে বলা হয়েছে আবেদন ফি পরিশোধের পর একাদশ শ্রেণীতে স্মার্ট ভর্তির সিস্টেমে লগ ইন করে আপনার পোর্টাল থেকে নিশ্চিত হতে পারেন আপনার পেমেন্ট সম্পন্ন হয়েছে কিনা। অর্থাৎ তোমাকে বিকাশের মাধ্যমে পেমেন্ট করতে হবে, এরপর তোমার লগ ইন করে দেখে নিতে হবে যে তুমি এই তোমার পেমেন্টটা সম্পূর্ণ হয়েছে কিনা। তো কিভাবে পেমেন্ট করতে হবে চলো দেখে নিই এক নজরে। এখানে লক্ষ্য করো যে এখানে তারা স্ক্রিনশটের মাধ্যমে বুঝিয়ে দিয়েছে। তোমাকে প্রথমে বিকাশ অ্যাকাউন্টের মধ্যে তোমাকে লগ ইন করতে হবে। বিকাশ অ্যাকাউন্টে লগ ইন করার পরে তোমাকে এখান থেকে আরও দেখুন যে বাটনটি রয়েছে এই বাটনে ক্লিক করতে হবে, অথবা তোমার এখানে সি মোর বাটন থাকবে। সি মোর বাটনে ক্লিক করলে তোমাদের সামনে পরবর্তীতে এটা আসবে। এখান থেকে তোমাকে সিলেক্ট করতে হবে এডুকেশন ফি। সি মোর বাটনে ক্লিক করে সেখান থেকে এডুকেশন ফিটি সিলেক্ট করতে হবে। এরপর এডুকেশন ফি সিলেক্ট করার পরে এখান থেকে কলেজটি সিলেক্ট করতে হবে। কলেজ যখন সিলেক্ট করবা তোমাদের পরবর্তীতে এক্সআই ক্লাস অ্যাডমিশন যে অপশনটি থাকবে সেটিকে সিলেক্ট করতে হবে। সেটিকে সিলেক্ট করলে তোমার এখানে বোর্ডের নাম আসবে, সেটা অবশ্যই সঠিকভাবে তোমার যে বোর্ড থেকে পাস করেছো সেই বোর্ড দিতে হবে এবং পাশের বছর অর্থাৎ তুমি যে বছরে পাস করেছো। এরপর তোমার এসএসসি রোল নম্বরটি অবশ্যই সঠিকভাবে দিবে এবং মোবাইল নম্বরটি এখানে দিবে। এখানে কোন মোবাইল নাম্বার দিবে, এখানে তুমি অ্যাকাউন্ট তৈরি করার সময় অর্থাৎ এক্সআই ক্লাস অ্যাডমিশন এই ওয়েবসাইটে অ্যাকাউন্ট তৈরি করার সময় এবং যেখানে মোবাইল নম্বর দেওয়ার কথা ছিল, যেখানে মোবাইল নম্বর দিতে বলেছিল যে মোবাইল নম্বর তোমরা ব্যবহার করেছিলে ঠিক একই মোবাইল নম্বর কিন্তু এখানে ব্যবহার করতে হবে। এখানে তুমি যে বিকাশ নম্বর থেকে পেমেন্ট করছো ওই নম্বরটা না, এখানে তুমি অ্যাকাউন্ট তৈরি করার সময় যে নাম্বারটি ব্যবহার করেছো সেটি এখানে ব্যবহার করবে। সেটি ব্যবহার করার পরে এর পরবর্তীতে তোমার রোল নম্বর এবং মোবাইল নম্বর এবং শিক্ষার্থীর নাম এই তিনটা কিন্তু অবশ্যই ভালোভাবে দিবে এবং যেখানে যেখানে মোবাইল নম্বরটা চাবে সেখানে সঠিকভাবে দিবে। এরপর তোমার অ্যামাউন্ট দেখাবে 150, এরপর তোমার ওটা 3 টাকা এক্সট্রা চার্জ করবে। এরপর তোমার নিচের অপশনগুলো লক্ষ্য করো, যেভাবে তোমরা সচরাচর পেমেন্ট করো তোমার সকল তথ্য দেখা যাবে। এরপর এখানে তুমি ট্যাপ করে ধরে রাখলে কিন্তু তোমার বাটনটি অর্থাৎ তোমার পেমেন্টটি সম্পন্ন হয়ে যাবে এবং লাস্টে তোমার এই ধরনের অপশন কিন্তু দেখাবে। নিচে লক্ষ্য করো যে সাইন আপের সময় যে মোবাইল নম্বর ব্যবহার করা হয়েছে পেমেন্টের সময় একই মোবাইল নম্বর ব্যবহার করতে হবে। অর্থাৎ তোমাদেরকে আমরা যেটা বললাম যে এইখানে তুমি সেই মোবাইল নম্বরটি দিবে যেটা তুমি এক্সআই ক্লাস অ্যাডমিশন এই ওয়েবসাইটে অ্যাকাউন্ট তৈরি করার সময় অর্থাৎ সাইন আপ করার সময় যে মোবাইল নম্বরটি ব্যবহার করেছিলে সেই মোবাইল নম্বরটি ব্যবহার করবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো।